বেকার গাদা কস কইছে নোট গো, আর খানিকার পরে আবার পকেট আসবে। দাও দিনি, ওইটা লাগবেন তো। টাকা টাকা ও বিয়ে যখন তুই দিচ্ছ নয় বারো, আমি যাবো না নে। দরকার গলায় দড়ি দিয়ে মাঠে পড়ে থাকবো, এই মাঠে মই যাবো, ওই বাড়ি যাবো না নে। 3 মাসের তুই ঘুরাইছে, ওই বিয়ে দেবো দিও কইরি যাইস তো, তাও দিচ্ছ না। এটা দিনের টাকা আমার জায়গার বহিরে আছে, হ্যাঁ? আর আমি দেখে দেখে ঘুরে বেড়াচ্ছি, এই যে টাকার পকেটে রয়েছে মনে হয় এ ছেলে। বাবা শুনে রাখো, ওই ওই বাড়ি আমি যাবো না। ওই আমার বাপের বুলে দাও, যতদিন বিয়ে না দেবে ওই বাড়ি আমি যাবো না নে। হ্যাঁ, ও তোমার তো বিটার বোর দরকার নেই, তুমি জানতে খাও আমার বাপ পাগলা। হ্যাঁ, সারা জীবন বললাম যে এটা বিয়ে দাও বিয়ে দাও, বিয়ে দিলে না। বাবা কিরা আমার চিনছ না? হ্যাঁ বাবু, আমি খাইরুল ঘটক। তুমি যে বিয়ে করবা, মেয়ে রয়েছে কঠিন মেয়ে। দাদা কি বলছো? বসো বসো বসো। আমার তো সে 3 মাসের থেকে ঘুরছি বিয়ে করার জন্য। হ্যাঁ বাবু, তোমার কথা সব আমি শুনছি। কচু গাছের সাথে গলায় ধরে দিবে, কিন্তু পুরুষ মরি না। হ্যাঁ, তুমি যদি চাও বাবু, আজকে নিজের রাত্রির মধ্যে বিয়ে হয়ে যাবে। তো চলো দিন, এখনই চলো, দরকার হয়। কাজ হবে না কি বিয়ে কিছু খরচ করতে লাগে। ইয়াং মানুষ, তোমাকে তো টাকা খাওয়াই থাকা দরকার। ফোনই তো বিকাশে 5,000 টাকা রয়েছে, আর কাছে আছে। হ্যাঁ, টাকা লাগবে কত? কই দেখি টাকা বের করো তো, দেখাও তুমি। বেকার গাদা কস কইছে নোট গো, আর খানিকার পরে আবার পকেট আসবে। দাও দিনি, ওইটা লাগবেন তো। টাকা টাকা তো চাচা, মেয়ে দেখতে শুনতে কেরা? ওরে বাপু, মেয়ে একদম একের মেয়ে, চোখ মুখ তোমার ধান্দা লাগ যাবে মেয়ে দেখলে। তা তো বুঝলাম। বাড়ি কনে? বাড়ি হ্যাঁ? বাড়ি হয়েছে হাসানপুর। ও, তাহলে শিওর হচ্ছে বিয়ে। তুমি বাবু শোনো, সন্ধ্যার সময় হ্যাঁ, গোহলমহল কইরে আর ওই যে ফিস ফিস করে যে কি দেয়, সেন্টু দেয়, সেন সেন্ট মাইরে। কি ব্যাপার? এই শুনতে সিটার ঘটক নাই? সেদিনকে আমাদের কাছ থেকে ফোন বাগাইছে, 700-800 টাকা বাগাইছে। উঠলাম, তুমি চলে এসে মেয়েকে তো একের মেয়ে, বুঝতে পেরেছো? কঠিন চেহারা বাপু। আসসালামু আলাইকুম ঘটক সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবু, ভালো আছে। টাকা নিয়ে এলাম, ফোন নিয়ে এলাম, তো সেই ছড়াই। বাবু কিছু বলবা? বলার জন্যই তো আপনার খুঁজছি। বসেন বসেন, আজ আজকে পালাম। ঘটক সাহেব, আমার এক বড় ভাই মেয়ে দেখে দেখে, মেয়ে দেখা শেষ, মেয়ে পছন্দ হয় না। শুনেছি আপনার দেখা মেয়ে বল খুব পছন্দ। আমার বড় ভাই একটা মেয়ে দেখে দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কথা মানে ওর মনে নেই। ওই টাকা আর এই যে ফোন নিয়ে এলাম, মানে মনে নেই। তোমার সে বড় ভাইকে ফোন দাও। দাঁড়া ফোন দিচ্ছি আমি। বড় ভাই কল আছেন আপনি? আচ্ছা, ওই জায়গায় বসে থাকবেন, এক পা নড়বেন না। দরকার হয় খুঁটি মার বসে থাকেন আপনি। আমি ঘটকের পাইছি, ঘটক সাহেবের সাথে করে আমি আসছি ওই জায়গায়। আপনি এখন বসে থাকেন। ঘটক সাহেব চলেন, আমার বড় ভাইয়ের কাজ টাইট বিল আপনার। আমার কি ধরে ফেলবেন নাকি? বুঝছি হাইটে তো বুঝতে। বাবা, হ্যাঁ, এই আমার পেটের মধ্যে বিষ উঠলো, মনে হচ্ছে যে মোড়া মারছে। আমি টয়লেটে যেতাম। টয়লেটে যেখানে যাচ্ছি ওখানে টয়লেট আছে, তোমার টয়লেট করাবো নি, চল ওখানে এই টুটুল, অন্য যাচ্ছি, আমার বিয়ে একটু পরে। এই ছেলের বিয়ে আমি টাকা আমাকে সব দিয়ে থুইছি। তোর কাছ তো টাকা নিয়েছে। হ্যাঁ, তো আমাকে সাথে চাই 3 বাপুই বিয়ে কর, আমি তুই আর আমার বড় ভাই বিয়ে করবো। হাত বলছি, তোমাকে বিয়ে আর একদিন দেবো নি বাবু? না না, চলেন আজকে হোক বিয়েটা। বাবা, হ্যাঁ, এই যে ছেলেটা সে বিয়ে দিতে হবে, তো আমি সেই মেয়ে এলার কাছে যাবো। যাই উনি দাঁড়ার সময় আছে তো, বিয়ে তো আমাকে তো দিতে হবে। দাদা তোমার ফোন দিয়ে। হ্যালো, বোরিং এর কাছে আসিছি, ওখানে বসে থাক, বোরিং এর কাছে বসে থাক, চলে আসছি আমরা। এই ঘটকের আজ এক কোপ মাথা লাভি দেবো। আমার সে তাড়া হয়ে গেছে, আমি মেয়ে এলার বাড়ি যাবো গো। চাচা আস, ভালো আছে গো? ওই তোর বাড়ি কোন গো বাবা? আমার মনে চিনতে পারিনি। চাচা, ওই যে চাষির জন্য যে টাকা দিয়ালাম, খাসির গোশ খাওয়াই এল তুমি? বুঝে ফেলেছ গো, ধরে ফেলেছ। আজকে তো আমার মরণ দেখছি। হ্যাঁ বাবু, খাওয়াই এলাম গো। খাওয়াই এলে? হ্যাঁ, যাক ভালো, খুব ফাইন। আমি খুব খুশি হলাম। তুমি আমার কাছে টাকাটা চাই বলছি। আজকে ওই যে আমার বাড়ি যেতে হবে। আমি ওই যে তোমার মিষ্টি খাইনের একটা কথা ছিল, মিষ্টি তোমার খাওয়াবো। আইসো না, বসো চাচা, বসবে না।
চাচা হইলে এই আইডি গেলে আমার বাড়ি ঠেকা হবে না এই আইডি আমি মিষ্টি খুব এটা খাই না গো। খাও না না এই হলো রাজভোগ মোটা মোটা রাজভোগ বুঝছো ওই যে কাইতে খাওয়াই থাবেন তোমার আইসো হাঁটো এই ঘটকে জমি কই দেবো কিন্তু কথা হবে না একটা কথা বলবি না কেটে যাবে না ও বাপ, কেটে যাবে না। কাইতে যাবে না এই এ মিয়া ভাই কাহিনী কি আমার ইউটিউবার বিয়ে? এই কাহিনী কি শোন এই যে ঘটক এই বাংলাদেশের 1 নম্বর সিটার ঘটক আমার কাছ থেকে ফোস ফাইদি টাচ ফোন বসে তোমার 80 জন গরুর গোশ খাসির গোশ কিনবো টাকা দাও টাকা দিলাম সে 2000 টাকা এই তোদের কথাটা বল আমার কাছ থেকে 800 টাকা নিয়েছে, আমার বন্ধুর কাছ থেকে একটা মোবাইল ফোন নিয়েছে, আমাকে রে বিয়ে দেবে বলে। সেই যে বুঝলেছে আর হারি গিয়েছে, আর খুঁজে পাইনি। আচ্ছা থামো জমি কই দেয়া হোক জমি কই দে মিয়া ভাই থাম থাম, আমার কাছে 1000 টাকা নিয়েছে। ওরে জমি কই দে রে ও বাপ, ও আল্লাহ, শোনো, আমার একটা কথা শোনো বাপ। বলো ওই তোমার জন্য যে মেয়ে দেখলাম, হ্যাঁ ওই যাইয়ে দেখছি বাপ, ওই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে ওই মেয়ের বাপ। আহা গো কি মানান অভিনয় করছো বাপ তুমি তো খুব কান্তি ভালো দেখছি বুঝতে কান্দা ও বাপ, আমি কাঁদছি না, আমার কথাটা শোন বাপ। বলো আমি তোমার বাপ বয়সী মানুষ বাপ, হ্যাঁ। আমার খুব ভয় করছে। তো ওই মেয়ের বাপ সিটারি করেছে বাপু। সিটারি করুক আমি বলছি তোমার যদি এখানে মাথাটা কাইটে আমরা এই পাটির মধ্যে ফেলছি যায় কোনো সমস্যা আছে তোমার না 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 বাপ, কাইটো না আমার কাইটো না, আমার বাড়ি বাঘ ছেলে পিলে রয়েছে। আচ্ছা তোমার যদি বাড়ি বাঘ ছেলে পেলে থাকে তোমার আর মাসিনে এই শিক্ষাটা দিয়ে দিলাম মানুষ এই তোমাদের মতন ঘটকে মানুষের কাছ থেকে চিটারি মাই টাকা নিয়ে বেড়াই বুঝছো এই বাংলাদেশের তোমার মতন ঘটক যে কটা আছে একদম কাইটে ফেলাই না থাকে এই কুকুর শেলে খাই যাও এ খোলার দরকার নিয়ে আসিস চলে আয়। আমার খুলে দাও, শোনো। না, না। আমি আর সিটারি জীবনে করবো না রে বাবা। ও শোনারা, তোরা ঘটক যারা আছিস দেশে, এরম চিটারি আর কেউ করিস নে।